হ্যালো হাই গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর ভালো না থাকলে অবশ্যই ভালো থাকতে হবে। আমিও আছি, মোটামুটি ভালোই আছি। চলো কি কি রান্না করেছি তোমাদের আমি দেখিয়ে দিই তাড়াতাড়ি করে। বাবা বাজারে গিয়েছিল, বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসছে আর আমার ছেলের জন্য মাগুর মাছ। ছেলে তো বাবা বাজারে গেলে রোজ বলবে আমার জন্য মাগুর মাছ নিয়ে আসবে, কারণ ওটা দিয়েও খেলবে তাই। আর এদিকে আলু ভেজে নিয়েছি, মাছও ভেজে নিয়েছি। মাছ ভেজে জিরে লঙ্কা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে এখানে পেঁয়াজ 2-4টা রসুনের কোয়া আর জিরে আদা লঙ্কা পেস্ট ছিল সেটা দিয়ে কষিয়ে নিয়েছি। মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ঝোল দিয়ে দিয়েছি। ঝোল দিয়ে ঝোলটা ফুটবে, বেশি ঝোল ঝোল করবো না, মাখা মাখাই করবো, কারণ অনেক সবজি রান্না হচ্ছে তাই আর কি, বেশি ঝোল করার দরকার নেই। আর এদিকে ওপরে ভাত বসিয়ে দিয়েছি, ভাতও ফুটে গিয়েছে। আমার মাগুর মাছের তরকারি রান্না কমপ্লিট। আর এইদিকে বাবা যে এই মাছগুলো এনেছিল ইলিশ মাছগুলো সেগুলো ভেজে নিয়েছি। ভেজে নিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি হলো শুকনো লঙ্কা কালো জিরে। আর আমরা পেঁয়াজও দেই, জানি না কে কী দেয়। অনেকে যেরকম নর্মালি রান্না করে নিরামিষভাবে পেঁয়াজ রসুন কিছু দেয় না, কিন্তু আমরা পেঁয়াজ দিয়ে খেতে খুব পছন্দ করি, ভালো লাগে আর কি। অনেকে হয়তো বলবে যে ইলিশ মাছের টেস্টটাই চলে যায় সে, কিন্তু আমাদের ভালো লাগে তাই আমরা পেঁয়াজ দেই। পেঁয়াজ দিয়ে একটু মানে আমাদের ভালো লাগে খেতে। আর এইদিকে পেস্ট করে নিয়েছি হচ্ছে সর্ষে লঙ্কা আর রয়েছে। আর এদিকে ফোড়নও দিয়ে দিয়েছিলাম, ওর মধ্যে দিয়ে দিয়েছি এবার পেস্টটা দিয়ে এবার কষিয়ে নেব। কষিয়ে নিয়ে মাছগুলো দুটো আর কি, মাথা দুটো এত বেশি ভাজা হয়ে গিয়েছিল ওই জন্য আগেই দিয়ে দিয়েছি, যে একটু আগে দিলে নরম নরম হবে। আর ইলিশ মাছ তো একটু নরমই, কিন্তু মাথাটা এত ভাজা হয়েছিল, আগে যদি না দিতাম পরে দিলে মানে খেতে ভালো লাগতো না, তাই মাথা দুটো আগেই দিয়ে দিচ্ছি, দিয়ে ঝোল দিয়ে দিলাম। আর এদিকে আমার মাছ রান্না হয়ে গেল, মাখা মাখা করে করেছি, বেশি ঝোল করিনি, কারণ আমাদের বাড়িতে খাওয়ার সেরকম লোক নেই, বেশি ঝোল করলে ফেলেই দিতে হয়। আর এদিকে জামঘাস রান্না করব, এটাতে আরেক কাজ করে রেখেছি ভিডিও করার তালে। ফোড়ন দিয়েছি কিন্তু জিরে দেইনি, আবার আলুও ভাজা হয়নি তাই আলু দিয়ে দিয়েছি, তারপরে জিরে দিয়েছি। জিরে দিয়ে তারপরে মনে এসছে যে হ্যাঁ আমি পেঁয়াজ ফোড়নে দেইনি, আবার সব কিছু তুলে নিয়ে পেঁয়াজ দিলাম রসুন দিলাম, দিয়ে এই জামঘাসের ডাঁটগুলো দিয়ে ভেজে নিলাম। ভেজে নিয়ে যেগুলো তুলে রেখেছিলাম সেগুলো আবার দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে মশলা দিয়ে দিলাম, জিরে আদা লঙ্কা পেঁয়াজ রসুন সব পেস্ট করা ছিল সেগুলো একটু দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নিলাম। এই আমার ভিডিও করার চক্করে মানে এইদিকে ভুল করেছি, আবার মাছেরও তেল দেওয়ার কথা ছিল সেটা না দিয়ে